নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্প আর গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের উপস্থাপনা বাংলা সাহিত্যের হাস্যরসিক গল্পকার শিবরাম চক্রবর্তী বিরচিত নিকুঞ্জ কাকুর গল্প। নিকুঞ্জ কাকু কিভাবে তার খান্ডারনি বউকে বিয়ের প্রথম রাতেই জব্দ করেছিলেন তা নিয়েই আমার আজকের নিবেদন, নিকুঞ্জ কাকুর গল্প। আমার বড় কাকি আর ছোট কাকির মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। তাদের চেঁচামেচিতে পাড়ায় কাক চিল বসতে পারত না। দিন রাতের এক দণ্ডও কামাই নেই। কিন্তু আমাদের মেজ কাকির মুখে কোনোদিন কেউ টু শব্দটিও শোনেনি। তিনি মুখটি বুজে ঘর গেরস্থালির কাজ করে যেতেন। জায়েদের কোদলে কখনো তিনি যোগ দিতেন না, সর্বদাই চুপচাপ। এক পরিবারে এমন বৈষম্য কেন, এই নিয়ে অনেক সময় আমি অবাক হয়ে ভেবেছি। পরে অবশ্যই এর কারণ আমি টের পেয়েছিলাম। সেই ঘটনাটাই বলি তোমাদের। আমার 3 কাকা, কুঞ্জ কাকা, নিকুঞ্জ কাকা আর কুঞ্জর কাকা। কুঞ্জর কাকা মানে কুঞ্জ কাকুর কাকা নয়। কাকার ভাইপোয় ভাই ভাই হয় কি কখনো? এখনো পর্যন্ত হয়নি। কুঞ্জর মানে হাতি। আমার ছোট কাকাই হচ্ছেন হাতি মার্কা সেই কুঞ্জর কাকা। একবার বৃন্দাবন ঘুরে এসে আমার ঠাকুরদার কুঞ্জ কথাটার ওপর বেজায় ঝোঁক পড়ে গেল। তারপরে তিনি একটা বাড়ি বানালেন, তার নাম দিলেন কুঞ্জধাম। আমার বাবাকে বাদ দিয়ে, কেননা তিনি তার আগেই জন্মে গিয়েছিলেন, তার ঠিকুজি হয়ে গেছিল। তারপরে আমার ঠাকুরদার যেসব ছেলে একটার পর একটা পুঞ্জিত হতে লাগলো, তিনিও তাদের ধরে ধরে কুঞ্জিত করতে লাগলেন। এইভাবে তার কুঞ্জবনে শেষ পর্যন্ত এক কুঞ্জর এসে হানা দিল। কিন্তু যাক সে কথা, ঠাকুরদা তো গত হলেন, কাকারাও সব বেড়ে উঠতে লাগলো। বেড়ে উঠে বিয়ের যোগ্যই হলো সবাই। বড় কাকু আর ছোট কাকু বিয়ে করে বউ নিয়ে এলেন বাড়িতে। কিন্তু মেজ কাকু বিয়ে করতে চাইলেন না। বললেন, খাচ্ছি দাচ্ছি খাসা আছি, বিয়ে আবার করে মানুষে, বউ আনলেই অশান্তি। কিন্তু বউ না আনলেও অশান্তি কিছু কম হয় না। বৌদিরাই বাড়ি মাত করে রাখতে পারে। কুঞ্জ কাননে সেই অশান্তি দেখা দিল ক্রমে ক্রমে। তাহলেও তার চোট কুঞ্জর আর কুঞ্জর ওপর দিয়েই গেল। নিকুঞ্জর গায়ে আঁচড়টি লাগে না। খাবার আর শোবার সময় ছাড়া নিকুঞ্জ কাকু বাড়ির ত্রিসীমানায় থাকতো না। আর তো পারা যায় না রে নিকু। কুঞ্জ কাকু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন একদিন, তোর বৌদির জ্বালায় আর যে পারা যায় না। বৌদির নিকুচি করেছে, জবাব দিল নিকুঞ্জ কাকু। তোমাদেরই দোষ তো, পারবার সময় গেছে। এখন কি আর পারবে? পারতে হলে প্রথমেই পারতে, তখনই সুযোগ ছিল পারবার, তখনই পারা যেত। এখন তো অপার পারাবার, পারা উচিত ছিল সেই গোড়াতেই। কি পারবার কথা তুই বলছিস জানতে চাই কুঞ্জ কাকু। বউকে শায়েস্তা করতে পারতে, নিকুঞ্জ কাকু বললেন। তা সে কেবল গোড়াতেই পারা যায়, তারপরে আর যায় না কোনোদিন। পারাপারের বাইরে চলে যায় বউ। ইতিহাস পড়েছিস তুই? জিজ্ঞেস করেন কুঞ্জ কাকু। ইতিহাসের কথায় নিকুঞ্জ কাকুর মুখখানা পাতি হাঁসের মতো হয়। শায়েস্তা খাঁর নাম কি ছিল জানিস? না তো, জানবি কি করে? কেউ জানে না। কুঞ্জ কাকুর আবার এক দীর্ঘ নিঃশ্বাস পড়ে। আমিও জানি নে। তার আসল নামটাই ইতিহাসে নেই, কেউ লিখে রাখেনি। তার বিয়ের পরের নামটাই জানে সবাই। বিয়ের পরের নাম? বিয়ের পরে বউয়ের হাতে পড়ে যখন সে শায়েস্তা হলো, বউ তাকে শায়েস্তা করে দিল যখন, তখন তারপর থেকেই তার নাম হলো শায়েস্তা খাঁ, জানালেন কুঞ্জ কাকু। বউকে কি কেউ শায়েস্তা করতে পারে কখনো? অত বড় নবাবও পারেনি।
বউই সবাইকে ধরে ধরে শায়েস্তা করে দেয়। নিকুঞ্জ কাকুর সেই এক কথা, বউ শায়েস্তা করার আগেই তাকে শায়েস্তা করে দিতে হয়। প্রথম রাত্রেই বেড়াল মারতে হয়, জানো না? কিল দ্য ক্যাট অ্যাট দ্য ফার্স্ট নাইট। জানো না সেই গল্পটা? না ভাই, যা দিনরাত বেড়ালের ঝগড়া লেগে রয়েছে বাড়িতে, গল্পের বই পড়বার সময় কোথায়? কুঞ্জ কাকুর আর এক দীর্ঘ নিঃশ্বাস। শোনো তাহলে সেই গল্পটা। নিকুঞ্জ কাকু কথা পারেন। কুঞ্জ কাকু গল্প শোনার জন্য একটু হাঁ করেন। বলি তোমায়, নিকুঞ্জ কাকু বলতে থাকেন। কোনো দেশের এক সুলতান ছিল। তার 3 মেয়ে, 3টি রূপসী বিদুষী, কিন্তু হলে কি হবে, বেজায় অহংকারী। সুলতানের মেয়ে বলে ভারী দেমাক তাদের। সুলতান তাদের বিয়ের চেষ্টা করেন, কিন্তু তারা বলে বিয়ে তারা তাকেই করবে যে রোজ তাদের জুতোর ঘা সইতে পারবে। স্বামীকে রোজ খাবার আগে 20 ঘা করে জুতোর মার মাথা পেতে নিতে হবে। অবশ্যই তাদের হচ্ছে জরির কাজ করা মখমলের জুতো, তার মারে তেমন লাগবার কথা নয়। তা মাথায় না হলেও মারটা মনে লাগে, এমনকি জরির কাজ করা পরীর জুতো হলেও। তাই সারা রাজ্যে কোনো পাত্রই তাদের বিয়ে করতে এগুচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সেই রাজ্যের 3 জন সৈনিক এগিয়ে এলো। 3 ভাই তারা, কিন্তু তাদের বীরপুরুষ বলতে হয়। সুলতানের কাছে এসে তারা বললে, জাহাপনা, আমরা আপনার কন্যাদের পানি গ্রহণে প্রস্তুত। সুলতান তাদের বললেন, শর্তের কথা শুনেছ তো? রোজ রাত্রে খাবার আগে কিন্তু। হ্যাঁ খোদাবন্দ, শুনেছি সব, কিন্তু বড়াই করিনি। লড়াই করতে গিয়ে কত তরোয়ালের ঘাই তো মাথা পেতে নিতে হয়েছে, এ আর তার কাছে কি? সুলতান কন্যার ফুলের পাপড়ির মতো নধর পায়ের নরম মখমলের জুতো মাথায় করতে পারলে বর্তে যাব আমরা, আমাদের 7 পুরুষ ধন্য হয়ে যাবে। তবে আর কি, পাত্রদের যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি মাথা ভর্তি কোকড়া চুলের বাবরি। সুলতান দেখলেন, অন্তত মাথার দিক দিয়ে ছোকরাদের জুতসই বলা যায়, জুতো সইতে পারবে মনে হয়। তারপর তাদের বিয়ে হয়ে গেল সুলতান কন্যাদের সঙ্গে। মহা সমারোহেই বিয়ে হলো। বড় মেয়ে মেজ মেয়ে রইল রাজপ্রাসাদেই, পাশাপাশি মহলায়। ছোট মেয়ে নিজের বরকে নিয়ে চলে গেল দূরের এক প্রমোদ উদ্যানে। বড় ভাই মেজ ভাই রাজপ্রাসাদে এসে উঠল, আর ছোট ভাই তার বউয়ের সঙ্গে বাস করতে লাগলো সেই বাগান বাড়িতে। বাসর রাত্রে খানার শতরঞ্জি পাতা হলো। সোনার পাত্রে সাজিয়ে দেওয়া হলো পোলাও, কালিয়া, মুরগির কাবাব, কত কি। বড় ভাই শতরঞ্জে বসতে যাচ্ছে, এমন সময় সুলতানের বড় মেয়ে বলে উঠল, এ কি, না খেয়েই খেতে বসছো যে? বড় ভাই একটু অবাক হলো কথাটায়। খাবো না? না খেয়েই রয়েছি যে অনেকক্ষণ, না খেয়ে আছি বলেই ভারী খিদে পেয়েছে, তাই। আহা, সে কথা হচ্ছে না, খাবে তো নিশ্চয়ই, কিন্তু খাবার আগে খাবার কথাটা ভুলে যাচ্ছ এর মধ্যেই। মেয়েটি তার পায়ের মখমল দেখায়। ও সেই কথা। বড় ভাই সুলতান দহিতার সামনে নত শিরে হাঁটু গেড়ে বসলো, আর সুলতান কন্যা পায়ের মখমলি চটি খুলে পটাপট 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 চালাতে লাগলো চটাপট। 20 ঘায়েই চটি জুতোর চটা উঠে গেল। ঠিক সেই সময়ে পাশের মহলা থেকে আওয়াজ আসতে লাগলো, ফটাস 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 ফটাস। বড় ভাই বুঝতে পারল তার মেজ ভাইয়েরও আচমন করা শুরু হয়েছে। জুতো খেয়ে শ্রীজুত হয়ে তারপর বড় ভাই খেতে বসলো ফরাসে। ছোট ভাই তখন 7 মাইল দূরে ছোট মেয়ের কাছে বাগান বাড়িতে। এখান থেকে তার মহলার কোনো সাড়া পাওয়া গেল না। তাহলেও সে নেহাত বেজুতো হয়ে নেই, তারা 2 ভাই সেটা আন্দাজ করতে পারল। অনেক দিন পরে ছোট ভাই এলো দাদাদের সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে। দাদাদের চেহারা দেখেই সে চমকে গেছে।
এ কি দাদারা, তোমাদের মাথার এ দশা করলো কে? অমন যে চমৎকার কোকড়া চুলের বাবরি ছিল মাথায়, এর মধ্যেই টাক পড়ে গেছে দেখছি। পড়বে না? রোজ রোজ জুতো শৈলে চেহারার আর জুত থাকে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বড় ভাই। বলে, মারের চোটে ভূত পালায় আর চুল থাকবে? মেজ ভাই বলে, সুলতানের জামাই হয়ে চুলগুলো কিছুই থাকলো না, আর সেই আগের চালও নেই, চুলও গেছে। ও, তোমরা বুঝি বেড়াল মারতে পারোনি গোড়াতেই? ছোট ভাই সুধায়, প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয় যে। কেন? বেড়াল মারতে যাব কেন? অবাক হয় বড় ভাই। বেড়াল মারতে পারলে আর তোমাদের মাথার ওপর এই মারটা পড়তো না, বেড়ালের ওপর দিয়েই চোটটা যেত। তা ভায়া, মেজ ভাই জিজ্ঞেস করে ছোট ভাইকে। তোমার চেহারা তো ঠিক তেমনটিই রয়েছে দেখছি, চুলটুলো সব বজায় রয়েছে তেমনই। কি করে হলো? ছোট ভাই বলে, আমি প্রথম রাত্রেই বেড়াল মেরেছিলাম কিনা ব্যক্ত করলো ছোট ভাই। খানার ফরাসে গিয়ে খেতে বসবো, বউয়ের আদরের মেনি বেড়ালটা আমার পায়ের কাছে এসে ম্যাও ম্যাও লাগিয়েছে, আর আমি করলাম কি, আমার তরবারিটা দিয়ে খাপ থেকে খুলে এক চোটে তাকে সাফ করে দিলাম, একেবারে দু টুকরো। আর আপন মনে বললাম, এরকম বেয়াদবি আমি একদম পছন্দ করি নে, তা বেড়ালেরই হোক কি বউয়েরই। বউ কাছেই ছিল, শুনলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কিন্তু তার মুখে আর কথাটি নেই। খোলা তলোয়ার খাবার থালার পাশে রেখে আমি বসলাম খেতে, জুত করে বসলাম খেতে। জুতো খাবার কথা তুলল না তোমার বউ? আবার বেড়ালের সাবার দেখেই তার হয়ে গেছিল। তারপর থেকে কোনো বেয়াদপি, কোনো কথা কোনোদিন তার মুখে শুনিনি, কথা কিংবা আচরণ। সেই রাত থেকেই বিলকুল বাধ্য হয়ে গেছে আমার বউ। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। বটে বটে, বড় ভাই আর মেজ ভাই নিজেদের অদৃষ্টকে ধিক্কার দিতে থাকে। এখন আর হায় হায় করলে কি হবে, বৌদিদের আর দুরস্ত করা যাবে না। প্রথম রাত্রেই বেড়াল মারতে হতো দাদারা, এই বলে নিকুঞ্জ কাকু তার গল্পের উপসংহার করলেন। কুঞ্জ কাকু বললেন, বলা সহজ ভায়া, করা কঠিন। বউদের কি কেউ কখনো বাধ্য করতে পারে? তারাই অভাগাদের বিয়ে করে বাধিত করেন। বাধিত না কচু? আমি যদি বিয়ে করতাম, দেখতে আমার বউ কিরকম আমার বাধ্য থাকতো। বৌদিদের মতন অবাধ্য হতো না আদপেই। করে দেখা ভাই, করে দেখা, একটা বিয়ে কর আগে, তারপর বলিস। বেশ, দাও তোমরা আমার বিয়ে, দেখিয়ে দিচ্ছি। কুঞ্জ কাকু তখন মেজ ভাইয়ের কোণে দেখবার জন্য বেরুলেন। 7 গাঁ খুঁজে 7 মাইল দূরের এক গাঁয়ে ডাক সাইটে এক পাড়া কুঁদুলিকে পেলেন। তার বউ আর ভাদ্র বউয়ের চেয়েও 7 গুণ বেশি খান্ডারনি। তার সঙ্গেই নিকুঞ্জ কাকুর বিয়ের সব ঠিক করে এলেন কুঞ্জ কাকু। নিকুঞ্জ কাকুর বিয়ের দিন এলো। নিকুঞ্জ কাকু বললেন, আমার বিয়েতে কেউ তোমরা যেতে পাবে না, কেউ যাবে না আমার সঙ্গে। ঢাক ঢোল ব্যান্ড ব্যাকপাইপ কিচ্ছু নয়, পালকি বেহারাও চাইনি। আমি একলা যাব বিয়ে করতে, বুঝেছ? পায়ে হেঁটে যাবি? কেন, ঘোড়ায় চেপে যাব আমি। সেকালের রাজপুতরা যেমন বিয়ে করতে যেত। বেশ, তাই সই, বললেন কুঞ্জ কাকু। বউ আনা নিয়ে কথা, বিয়ে বাবদে বাজে খরচা বেঁচে গেল দেখে তিনি কিন্তু খুশি হলেন। ভাইয়ের চেয়ে পয়সার মায়া ছিল কুঞ্জ কাকুর বেশি। নিকুঞ্জ কাকু বেছে বেছে একটা বেতো ঘোড়া নিলেন, তাতেই চেপে যাবেন বিয়ে করতে। কুঞ্জ কাকু শুধালেন, বেতো ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবি? নিকুঞ্জ বললে, বেতো করতে যাচ্ছি, বেতো ঘোড়াই ভালো। ওটা যে চলতে পারে না রে, পায়ে পায়ে হোঁচট খায়। ও কি, আবার বন্দুক ঘাড়ে নিচ্ছিস যে? বন্দুক নিয়ে করবি কি? নতুন বউকে খুন করবি নাকি? পাগল, বউকে কি কেউ খুন করে কখনো? বলে, বউয়ের জন্য খুন হয় মানুষ,
বন্দুক নিলাম, পথে যদি পাকপাকালি দেখতে পাই শিকার করে আনবো। বউ ভাতের কাজে লাগবে, মাংসের পোলাও হবে খাসা। কুঞ্জ কাকু খুশি হলেন আরো, বউ ভাতের খরচাটাও বাঁচবে তাহলে। বন্দুক ঘাড়ে করে বেতো ঘোড়ায় চেপে নিকুঞ্জ কাকু বেরুলেন বিয়ে করতে। বরযাত্রী গেল না কেউ, বরপক্ষের কেউ নয়। মন্ত্র পড়ে ঘটা করে বিয়ে হয়ে গেল। বেতো ঘোড়ায় চড়ে বউকে পাশে বসিয়ে নিকুঞ্জ কাকু নিজের বাড়ির দিকে পাড়ি দিলেন। বেতো ঘোড়া এমনিতেই চলতে পারে না, তার উপরে দুজন সওয়ারি। পাড়াগার মেঠো পথে নানা খানা খন্দ পেরিয়ে যেতে যেতে হোঁচট খেল বেচারা। হোঁচট খেয়েই চেঁচিয়ে উঠল ঘোড়াটা। নিকুঞ্জ কাকু বললেন, একবার হলো। মাঠের একটা আল ডিঙোতে গিয়ে আর একবার টাল সামলাতে হলো ঘোড়াটাকে। আবার তার নিকুঞ্জ কাকু বললেন, দুবার হলো। আর কিছু দূর গিয়ে ঘোড়াটা যখন আরেকবার চোট পেল, কাকু তখন থাকতে পারলেন না, আর নেমে পড়লেন ঘোড়ার পিঠ থেকে। বউকেও নামালেন। ঘোড়ার প্রতিবাদের সুরে বলতে চাচ্ছিল, ফের চিহি, কিন্তু চিচি করবারও ফুরসত পেল না। ঘোড়াকে বললেন, তিনবার হলো, আর নয়। এই না বলে বন্দুক উঁচিয়ে নিকুঞ্জ কাকু দড়াম দড়াম ঘোড়াটাকে গুলি করে মেরে ফেললেন তক্ষুনি। এমন ব্যাপার নিকুঞ্জ কাকুর বউ বরদাস্ত করতে পারল না। নতুন বউ হলেও মুখ ফুটে সে বলল, এটা কি করলে? এটা কি উচিত কাজ হলো? ওর কি দোষ? অবলা জীব, আহা, ওকে অমন করে মারে? পাড়াগার আইব্রো খাবড়ো রাস্তা, জোয়ান মানুষই চলতে হোঁচট খায়, আর এ তো একটা বেতো ঘোড়া। ভেবে দেখো, এই ঘোড়া যখন এতটা বুড়ো হয়নি তোমার কত কাজ দিয়েছে, কত উপকার করেছে তোমার। ঘোড়ার মতন বিশ্বস্ত প্রভুভক্ত উপকারী জীব আছে আর? এইভাবে আমার মেজ কাকি মুখে মুখে ঘোড়ার এক রচনা বানিয়ে দিলেন। নিকুঞ্জ কাকু শুনলেন সব চুপ করে। তারপরে বউয়ের বক্তৃতা শেষ হলে বললেন, একবার হলো। এই কথাই বললেন শুধু নিকুঞ্জ কাকু, এই একটি কথাই বললেন। তারপর আর কোনো কথা নয়। চলতে শুরু করলেন তিনি বউয়ের দিকে ভ্রুক্ষেপ মাত্র না করেই। বউ তার পিছনে পিছনে সুর সুর করে হাঁটতে লাগলো। 7 মাইল পথ বউকে হাঁটিয়ে বাড়ি নিয়ে এলেন নিকুঞ্জ কাকু। কিন্তু সেই যে আমাদের মেজ কাকি চুপ মেরে গেলেন, তারপর মুখ থেকে তার একটি কথাও আজ পর্যন্ত কেউ শোনেনি কখনো। নিকুঞ্জ কাকি বিলকুল নিশ্চুপ। আজকের গল্প এখানেই শেষ। আমার এই গল্পগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো গল্প পোস্ট করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।